বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত জুলাই বিপ্লবের শহীদদের শাহাদাত কবুলিয়ত আহতদের সুস্থতা কামনার্থে আজকের এই দোয়া অনুষ্ঠানে খাবার বিতরণের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কমিটি পরিষদের অন্যতম সদস্য, নামগঞ্জ মহানগরীর সংগ্রামী আমির জননেতা হযরত মাওলানা আব্দুল জব্বার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, নামগঞ্জ জেলা সংগঠনের সম্মানিত আমির জননেতা আলহাজ মনোহর সরকার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। নামগঞ্জ জেলা সংগঠনের সংগ্রামী সহকারী সেক্রেটারি, বিশিষ্ট শিক্ষাবিদ ইসলামের চিন্তাবিদ জনাব আবু সাইদ মোল্লা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। নামগঞ্জ জেলা সংগঠনের সম্মানিত ভাইস সেক্রেটারি, বিশিষ্ট আলমদিন জনাব হযরত মাওলানা আব্দুল মাজিদ ভাই, থানা নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ, প্রান্তীয় উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে অবগত আছেন, গত 5 আগস্ট ছাত্র জনতার তুমুল সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী জালিমশাহী সরকারের নির্মম পতন হয়। তাদের এই পতনের জন্য শহীদ আবু সাঈদ, শহীদ মীর মুগ্ধ সহকারে প্রায় 2000 ছাত্র জনতা, নারী ও শিশু জীবন দান করেছেন। অসংখ্য ভাই বোনেরা প্রভুত্ব গ্রহণ করেছেন। এখনো হাসপাতালে তারা কাতরাচ্ছেন। আমাদের প্রিয় সংগঠন শহীদদের শাহাদাত কবুলিয়ত আমাদের সুস্থতা কামনার্থে আজকের এই অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। আমাদের শ্রদ্ধা এবং নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি শুধু একটি কথা বলতে চাই, শহীদদের আত্মা যদি শান্তি লাভ করতে চায়, আহতদের তাদেরকে ত্যাগ কুরবানি সেবা যদি অর্থ না হয়, তাহলে বাংলাদেশের সবুজ ভূখণ্ডে কোরআনের রাজ কায়েমের কোনো বিকল্প নেই। যে দেশের মানুষ আদালতের মাধ্যমে ঘুম ভাঙে, রাতের বেলায় নামাজ পড়ে যে দেশে জনগণ ঘুমাতে যায়, সে দেশে কোরআনের রাজ কায়েমের মাধ্যমে শহীদদের আত্মা শান্তি পাবে, আহতদের ত্যাগ কুরবানি কবুল হবে। তাই আসুন, আজকে যারা স্বপ্ন দেখছেন, তারা জনগণের কৌশলে ক্ষমতা মস্তকে আসীন হবেন, লুটপাট চাঁদাবাজি করবেন।